গুড আফটারনুন এভরিওয়ান। আমার নাম অলিভিয়া মাহাতা অ্যান্ড আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস ইন সায়েন্স এডুকেশন। সো ইন মাই ফার্স্ট স্লাইড একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে হোয়াট আর টিচিং লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস বলতে আমরা কি বুঝি। না, টিচিং লার্নিং মেটেরিয়ালস হচ্ছে এক ধরনের টুলস, রিসোর্স অর অবজেক্ট যেটা টিচাররা যখন ক্লাসরুমে পড়াতে যায় তখন সেগুলোকে ইউজ করে থাকে ক্লাসরুমে তাদের টিচিংটাকে আরো এনহ্যান্স করার জন্য, পড়ানোর স্ট্যান্ডার্ডটাকে আরেকটু হাই করার জন্য, এবং তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করে রাখার জন্য এবং স্টুডেন্টদের কাছে যাতে সেই পড়ানোটা আরো বেশি ইন্টারেস্টিং হয়, সাথে পড়াটাও যাতে তাদের আরো ইন্টারেস্টিং লাগে, সেজন্য টিচাররা যে সমস্ত টুলসগুলোকে ইউজ করে থাকে ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে সেগুলোকে আমরা জেনারেলি টিচিং লার্নিং মেটেরিয়ালস বলে থাকি। তো ফার্স্টেই হচ্ছে যে এসেন্সিয়াল এডুকেশন টুলস, অর্থাৎ অবশ্যই এটি একটি এসেন্সিয়াল এডুকেশনাল টুলস। সায়েন্সের ক্ষেত্রে টিএলএম এর ভূমিকা অনেক বেশি। যদি আমরা টিএলএম এর কথা বলি সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে, যখন আমরা ক্লাসে সায়েন্স পড়াই, সায়েন্স মিনস হোয়াট? সায়েন্স মিনস হচ্ছে এক্সপেরিমেন্ট অ্যান্ড দেন রেজাল্ট অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ ফার্স্টে আমরা কোনো কিছু এক্সপেরিমেন্ট করি, সেখান থেকে আমরা কিছু রেজাল্ট পাই, তারপরে আমরা বিচার বিবেচনা করি, যেটা আমরা গ্রহণ করি সেটাই অ্যাকচুয়ালিতে সায়েন্স। তো আমরা ক্লাসে সায়েন্স পড়ানোর ক্ষেত্রে টিএলএম ইউজ করতে পারি কিরকম ভাবে? কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু এক্সপ্লেন করার ক্ষেত্রে, কোনো সায়েন্টিফিক কনসেপ্টের ক্ল্যারিটি বোঝানোর জন্য, এই সমস্ত ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এঙ্গেজিং মাল্টিপল সেন্স, অর্থাৎ স্টুডেন্টদেরকে এঙ্গেজ করে রাখা, সেটা ভিজুয়ালি, অডিটরি, বিভিন্ন ট্যাকটাইল ইউজ করে আমরা স্টুডেন্টদেরকে এই সায়েন্স টিচিং এর ক্ষেত্রে টিএলএম গুলো ইউজ করে এঙ্গেজ করে রাখতে পারি। দেন হচ্ছে অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কনসেপ্ট মেকিং। অর্থাৎ আমরা যে টিএলএম গুলো ইউজ করি সেই টিএলএম এর থ্রু দিয়ে একটা স্টুডেন্ট সেই পড়াটাকে বোঝে, জানে এবং চাক্ষুষ দেখে সেখান থেকে তার নিজের কনসেপ্টকে বিল্ড করতে পারে। নেক্সট কি আসছে? ফার্স্ট আমরা কি কি টিএলএম অ্যাজ আ ইউজ করতে পারি সায়েন্সের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে ভিজুয়াল টিএলএম, যেটা ব্রিঙ্গিং সায়েন্স টু সাইট। অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের কোনো জিনিস যখন আমরা সেটা শুনি তার থেকে বেশি এফেক্ট করে যখন আমরা সেটাকে দেখি। অর্থাৎ যতক্ষণ আমরা ভিজুয়ালাইজ না করতে পারি ততক্ষণ সেই জিনিসটা আমাদের মাইন্ডে স্টোর হয় না। সিমিলারলি আমরা যদি ক্লাসে সায়েন্স পড়াচ্ছি, সাপোজ এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সেটা হিউম্যান অর্গানিক। এটাকে আমরা অ্যাজ আ চার্ট মডেল, জেনারেলি ভিজুয়াল টিএলএম বলতে আমরা যেটা চোখে দেখে বুঝছি সেরকম, সেই জিনিসগুলোকে আমরা অ্যাজ আ চার্ট হিসাবে ইউজ করতে পারি, ডায়াগ্রাম হিসাবে ইউজ করতে পারি। তো যদি কোনো ক্লাসে বায়োলজি পড়ানো হচ্ছে এবং হিউম্যান অর্গান নিয়ে পড়ানো হচ্ছে, সেক্ষেত্রে অ্যাজ আ টিচার যদি এরকম একটা চার্টকে ইউজ করে, সেটাতে সে বোঝাতে পারবে স্টুডেন্টদেরকে যে ব্রেনের পজিশনটা ঠিক কোথায়, লাংস, আমাদের বডিতে লাংস কোথায় থাকে, হার্ট কোথায় থাকে, স্টমাক কোথায় থাকে, কিডনি কোথায় থাকে, ব্লাডার কোথায় থাকে, এই জিনিসগুলো বুঝতে পারবে। কিন্তু যদি এগুলো আমরা উইদাউট এনি চার্ট অর মডেল ভিজুয়ালাইজ না করিয়ে জাস্ট নর্মালি বলে দিই যে এখানে থাকে ব্রেন, এখানে থাকে লাংস, সেটা তাদের কাছে খুব একটা অ্যাট্রাকটিভও হবে না, আর সব স্টুডেন্টদের কাছে সেটা বোধগম্যও হবে না। তাই ভিজুয়াল টিএলএম অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাসে। যদি আমরা কোনো কিছু বোঝাতে চাই, জাস্ট লাইক যে পজিশন বা সেলুলার ফাংশন বা বিভিন্ন প্রসেস, সায়েন্টিফিক বিভিন্ন প্রসেস, এটা কেমিক্যাল প্রসেস, কেমিস্ট্রির প্রসেস হতে পারে, ফিজিক্সের বিভিন্ন প্রসেস হতে পারে, বা লাইফ সায়েন্সের যেমন বিভিন্ন যে আমরা ফিজিওলজিক্যাল প্রসেসগুলো দেখছি সেগুলোকে আমরা অ্যাজ আ ভিজুয়াল টিএলএম হিসেবে ইউজ করে থাকতে পারি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফিজিক্যাল মডেলস আর ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। হোয়াট ইজ ফিজিক্যাল মডেলস? মিনস 3D মডেলস অর মডেলস, যেগুলো একটা স্টুডেন্ট, যদি টিচার ক্লাসে কোনো মডেল নিয়ে যায় তাহলে অ্যাজ একজন স্টুডেন্ট সেই মডেলটাকে চোখে দেখবে, তার 3D একটা ভিউ, তার একটা কনসেপ্ট বিল্ড হবে যে আচ্ছা অ্যাকচুয়ালিতে জিনিসটা এরকম দেখতে। সে সেটাকে হাতে ধরে নেড়ে চেড়ে সে বুঝতে পারবে যে তার ফাংশন, তার গঠন,
তার পজিশন, তার ওই জিনিসটার মধ্যে কি কি আছে সেগুলো সে বুঝতে পারবে। যেমন হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে ডিএনএ হেলিক্স, এই যে ডাবল হেলিক্স, সেটা অ্যাকচুয়ালি কেমন দেখতে, ছবিতে যেরকম দেখায় সেটা একটা ফ্ল্যাট সারফেস, বাট যখন আমি 3D মডেলের ক্ষেত্রে দেখছি তখন সেটা একটা 3D ভিউ পাওয়া যাচ্ছে। সেখানে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন যে গুলো আছে কম্পোনেন্ট গুলো, তাদের কিরকম বন্ড ফরমেশনে আছে, কোথায় ডাবল বন্ড আছে, কোথায় ট্রিপল বন্ড আছে, এই জিনিসগুলো তারা সেই মডেলটাতে দেখে বুঝতে পারবে। সিমিলারলি সোলার সিস্টেম। নেক্সট হচ্ছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। এখন আমাদের যুগ যত মডার্নাইজ হয়েছে, আমাদের এডুকেশন সিস্টেমও মডার্ন হচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ এখন সবকিছুই ধীরে ধীরে স্মার্টনেসের দিকে যাচ্ছে। অর্থাৎ স্মার্ট ক্লাসরুম হয়েছে, সেখানে ভিজুয়াল ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে টিচাররা পড়ানোর চেষ্টা করছে। এটার লাভ কি? এটার লাভ একটাই, সেটা হচ্ছে যে যে কোনো স্টুডেন্ট, ইভেন আমরাও যখন স্টুডেন্ট লাইফে ছিলাম বা এখনো যখন আছি, যখন আমরা সেই ভিডিও বা অ্যানিমেশন দেখি কোনো কিছু, সেটা আমাদের বেশি মনে থাকে। ওই মুভিং অবজেক্টগুলো আমাদের বেশি এফেক্ট করে, সেগুলো আমাদের মেমোরিতে বেশি স্টোর হয়। সিমিলারলি আমরা যদি ক্লাসে কোনো সায়েন্টিফিক প্রসেস পড়াচ্ছি বা বোঝাচ্ছি, সেটা যখন তারা ভিজুয়ালি দেখবে, মানে ভিডিও যখন সেটা তারা মুভ করছে দেখছে, অ্যানিমেশন ভিডিও দেখছে মুভ করছে, ঠিক সিমিলারলি লাইক আ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাস নাসাল প্যাসেজ দিয়ে ভেতরে ঢুকছে, লাংস কিভাবে ফাংশন করছে, কিভাবে অক্সিজেন ব্লাডে মিশছে, কিভাবে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এই প্রসেসটা ওরা যেটা বইয়ে পড়ছে সেটা ওরা চোখে দেখছে। সেটাতে কি হয়, তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, ওরা ভালো বুঝতে পারে এবং ক্লাসটা এঙ্গেজিং এবং ইন্টারেস্টিং হয়ে থাকে। সুতরাং সায়েন্স টিচিং এর ক্ষেত্রে অবশ্যই ভিডিও অ্যান্ড অ্যানিমেশন খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অডিও অ্যান্ড অডিও ভিজুয়াল টিএলএম, engaging hearing and sight. What is audio materials? Means suppose some recorded classes, some podcast, some explanation, scientific theories, যেগুলো জেনারেলি হয়তো ক্লাসে কোনো টাইমে স্টুডেন্ট ভুলে গেছে বা মনোযোগ দিয়ে শোনেনি, সেটাকে তারা অডিও মেটেরিয়ালস মিনস সেটাকে রেকর্ড করে তারা সেটাকে শুনতে পারবে এবং শুনে তাদের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আসবে, সেটা নিজের মতন করে বোঝার এবং সেটাকে রিভিউ করার। অডিও ভিজুয়াল যেটা হচ্ছে যে compelling documentaries, informative educational films, interactive multiple application, provide dynamic content, যেগুলো স্টুডেন্ট, এই সমস্ত জিনিসগুলো কি করে, এই সমস্ত জিনিসগুলো একটা স্টুডেন্টের অ্যাটেনশনটাকে ক্যাপচার করে, তার সাথে হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সকে বাড়ায়, তাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংকে বাড়ায়, তারা আরো মোর ডিপার থিঙ্কার হয়, ভালো আরো ভালো নিজের থেকে বোঝার চেষ্টা করে থাকে। সিমিলারলি এই অডিও ভিজুয়াল রিসোর্সের ক্ষেত্রে আমরা যেটা প্র্যাকটিক্যাল যে জিনিসটাকে আমরা বলি, ক্লাসে আমরা সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যাল জিনিস ইউজ করে থাকি। এই প্র্যাকটিক্যাল জিনিসের মাধ্যমে কি হয় না, একটা সাপোজ ইন আ কেমিস্ট্রি ল্যাব স্টুডেন্টরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল করে থাকে, যে এই কেমিক্যাল কম্পাউন্ডটা এইটার সাথে রিয়াকশন করছে, টাইট্রেশন হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। এগুলোর মাধ্যমে তারা কি বোঝে, তারা শুধুমাত্র কি হচ্ছে সেটা বোঝে না, তার সাথে তারা এটাও বোঝে যে একটা কেমিক্যালকে যদি আমি এই কেমিক্যালের সাথে অ্যাড করি তাহলে এরা অক্সিডেশ হচ্ছে কি রিডাকশন হচ্ছে, সেই রিয়াকশনটা বোঝে, কেন কালার চেঞ্জ হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, সবকিছুই তারা বুঝতে পারে এবং সেগুলো তাদের মেমোরিতে ভালো করে পুট হয়ে থাকে। নেক্সট, why we use TLMs in science teaching? কেন আমরা সায়েন্স টিচিং এর ক্ষেত্রে TLM ইউজ করব? যদি আমরা ক্লাসে TLM ইউজ করি, ফার্স্ট অফ অল স্টুডেন্টরা সেই জিনিসটা নিয়ে ভাববে, তাদের একটা কনসেপ্ট বিল্ড হবে, তাদের মধ্যে এক্সপিরিয়েন্স, রিলেটেবল এক্সপিরিয়েন্স বিল্ড হবে, সেই ক্লাসটা তাদের কাছে ফ্যাসিনেটিং হবে প্লাস ইন্টারেস্টিং হবে। ক্রিয়েটিং টু ডাইভার্সিটি, আর কি হবে, তাদের মধ্যে যে ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক লার্নিং যে প্রেফারেন্সেস গুলো আছে সেগুলো বিল্ড হবে, ইনক্লুসিভ এডুকেশন ফর্ম হবে, তার সাথে হচ্ছে একটা এঙ্গেজমেন্ট আসবে তাদের মধ্যে আমরা যদি ক্লাসে TLM ইউজ করি। আর হচ্ছে যে তাদের মধ্যে যে প্র্যাকটিক্যাল থিঙ্কিং, যে আমরা এক্সপেরিমেন্ট করব, দেখব, বুঝবো, জানবো, তারপরে মানে সায়েন্টিফিক অ্যাটিটিউডটা তৈরি হবে। সুতরাং অ্যাট লাস্ট আমরা অবশ্যই বলতে পারি যে সায়েন্স টিচিং এর ক্ষেত্রে TLM এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট? থ্যাংক ইউ।